একটা কথা কি জানেন, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও যারা শূন্য থেকে শুরু করার ক্ষমতা রাখে তাদেরকে কেউ হারাতে পারে না, কারণ তারা হারার জন্যে আসেইনি। তাদের জন্ম হয়েছে জেতার জন্যে। আর এই জিততে গেলে কি করতে হবে সেই নিয়ে কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষাদানের পদ্ধতি অনুসরণ করেই স্বামীজি বলেছেন, সব সময় পজিটিভ আইডিয়া দিতে হবে, কারণ মানুষ যদি পজিটিভ আইডিয়া দিতে পারে তবেই সেই মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে। শ্রীমা সারদা দেবী বলেছিলেন, ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন? নিন্দা মন্দ সবাই করতে পারে, কিন্তু ভুলটি ধরিয়ে দিয়ে তাকে শুধরে নিতে পারে কজন? বাস্তবিকই তাই। জীবনকে সুন্দর করে তুলতে হলে, গঠন করতে হলে পজিটিভ চিন্তাভাবনার অত্যন্ত প্রয়োজন। স্বামীজি বলছেন যে ঠাকুরকে দেখেছি, যাদের আমরা হেয় মনে করতাম তাদেরকেও তিনি বড্ড উৎসাহ দিতেন। উৎসাহ দিয়ে জীবনের মতিগতি একেবারে ফিরিয়ে দিতেন। প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে অসাধারণত্ব। সেই অসাধারণত্বকে তিনি ঠিক তার ভেতর থেকে বের করে আনতেন। মাদাম এমা কালভের ঘটনা তো প্রায় সকলেরই জানা। তিনি ভীষণ রকমভাবে হতাশা আর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। স্বামীজির সম্বন্ধে জানতে পেরে তার কাছে আসলে স্বামীজি তাকে বললেন, শোনো, সমস্ত দুঃখ ভুলে যাও, আনন্দ করো, আবার সুখী হওয়ার চেষ্টা করো, শরীরের যত্ন নাও। চুপচাপ বসে থেকে দিনরাত শুধু দুঃখের কথা কখনো ভাবতে নেই, কখনো ভেবো না। তোমার আবেগের মোড়কে তুমি ঘুরিয়ে দাও দেখি। তোমার আবেগের মোড় ঘুরিয়ে তাকে সৃষ্টিমূলক কাজে পরিণত করো। তোমার আধ্যাত্মিক জীবনের জন্যে এর প্রয়োজন রয়েছে, তোমার শিল্পেরও দাবি তাই। স্বামীজির এই উপদেশ পালন করে কালভে আশ্চর্যজনকভাবে তার পূর্বের অবস্থা ফিরে পেয়েছিলেন। নেতিবাচক ভাবকে মনের মধ্যে প্রশ্রয় দিলে কখনো চলে না। নেতিবাচক প্রবৃত্তির মধ্যে দিয়ে কখনো জীবনে সফলতা আসে না, আনন্দেও থাকা যায় না। এরকম মন যদি থাকে তাহলে সবখানেই সে ত্রুটি দেখতে পায়, খুঁত খুঁজে পায়। আর ঠিক সেই জন্যই পজিটিভ ভাবনা চিন্তার অত্যন্ত প্রয়োজন। পজিটিভ মনোভাব সম্পন্ন মানুষেরা যে কোনো অবস্থার মধ্যে থেকে সুযোগ ঠিক বের করে নেয়। আর ঠিক সেই জন্যেই স্বামীজি বলতেন, প্রত্যেক আত্মার মধ্যেই অনন্ত শক্তি রয়েছে। ওরে হতভাগাগুলো, নেই নেই বলে কি কুকুর বিড়াল হয়ে যাবি নাকি? কিসের নেই, কার নেই? শিবহাং শিবহাং। নেই নেই শুনলে আমার মাথায় যেন বজ্র মারে। ওই যে ছুঁচুগুড়ি, দিনহীন ভাব, ওগুলোই হলো আসল রোগ, আসল ব্যারাম। এই নেই নেই থেকে আছেতে ফিরে আয় দেখি, তবেই দেখবি সমস্ত নেই আছেতে রূপান্তরিত হবে। স্বামীজি বলছেন যে যে কোনো কাজ, যে কোনো ভালো কাজ, সেটি করতে গেলে তো সবসময় সেই পথ কণ্টকাকীর্ণ হবেই। প্রচুর বাধা আসবে সামনে, তাতে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে কেন? সাধারণত সামনে বাধা আসলেই আমরা ব্যর্থতার কথা ভাবি, আর তার ফলে মানসিক শক্তির অনেকখানি ক্ষয় হয়ে যায়। বাধা আর প্রতিকূলতা, এটাই তো অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলে। ইটি স্টাডিকে স্বামীজি একটি চিঠিতে লিখছেন, আমি জীবনে যত বাধা পেয়েছি ততই আমার শক্তি বেড়ে গেছে। আর জীবনের প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি প্রতিকূলতা অনেকটা স্প্রিং বোর্ডের মতো সাহায্য করেছে আমাকে। আর এদের প্রতিঘাতেই আমার শক্তি উচ্চ থেকে উচ্চতর বিকাশ লাভ করেছে। আর সেই জন্যেই তো নিঃসম্বল অবস্থাতেই আমি জয় করতে পেরেছি। তাই শূন্যকে কখনো ভয় পাবেন না। শূন্যই হলো সব। শূন্য থেকেই আপনি শুরু করতে পারেন। তাই শূন্যকে ভয় না পেয়ে নিজের শক্তিকে বাড়িয়ে তুলুন আর জীবনকে জিতে নিন। কারণ জয় যে আপনার হাতের মুঠির মধ্যেই, তাকে শুধু দুহাত বাড়িয়ে ধরতে হবে আপনাকে। ভয় নয়,
জয়ই হলো জীবনের আসল মন্ত্র। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই ধন্যবাদ, প্রণাম ও নমস্কার। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।